নমস্কার, আজকে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি। খুব সহজে রেসিপিটি করেছি, আশা করছি ভালো লাগবে। এর জন্য একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হলে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। একে একে চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছের এপাশ ওপাশ মিলে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। খুব বেশি ভাজা যাবে না, এতে করে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। এরপর ওই তেলেই দিয়ে দিতে হবে একটি তেজপাতা, 2টি এলাচ, ছোট এক টুকরো দারচিনি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর দিয়ে দিতে হবে হাফ চা চামচের কম করে আদা রসুনের পেস্ট। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দিতে হবে 3টি মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। এখানে আমি পেঁয়াজ বাটার সাথে 2টি কাঁচামরিচ দিয়েছি। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে। এরপর অ্যাড করতে হবে নারিকেলের দুধ। নারিকেলের দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার অ্যাড করতে হবে গুঁড়া মশলা, পরিমাণ মতো মরিচ গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো জিরা গুঁড়া, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য এখানে দিয়ে দিতে হবে নারিকেলের দুধ। নারিকেলের দুধ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। যখন কষানো হয়ে যাবে তখন চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। চিংড়ি মাছ দিয়ে 5 মিনিট কষিয়ে নিয়ে এবার অ্যাড করতে হবে নারিকেলের দুধ। নারিকেলের দুধ দিয়ে মিডিয়াম আঁচে বাকি রান্নাটা করে নিতে হবে। রান্নার শেষে আমি এখানে 2টি কাঁচামরিচ মুখটা একটু চিড়ে নিয়ে দিয়ে দিচ্ছি। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় একটি লাইক দিতে ভুলবেন না। এরকম আরো সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। এখানে আমি রান্না শেষে কাঁচামরিচ দিয়েছি যাতে সুন্দর একটি সুঘ্রাণ বের হয়, কাঁচামরিচের ঝালের জন্য দিইনি। এখন পরিমাণ মতো ঝোল রেখে নামিয়ে নিলে একদম রেডি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি।